পেছন থেকে দাঁড়াবো সবাই, আমি তাড়া করে দিই। আমাদের বন্ধু, সুতরাং গাছ লাগান বড় কথা না। যেমন এই গাছটা মারা গেছে, জল দিলেই তো শিকড়টা বোধ এই হয়েছে না, এটা সাইডে দিয়ে এরকম শিলাই তো। তখন অনেকেই আমরা এটার গুরুত্ব বুঝতে পেরেছি। দিন দিন কি হচ্ছে, তাপমাত্রা বাড়ছে, কারণ গাছের অভাব। তাপমাত্রা বাড়ছে, আমাদেরকে নিজেদের বাঁচতে গেলে নিজেদের গাছ লাগাতে হবে, কারণ গাছ ছাড়া আর কেউ অক্সিজেন দেয় না। গাছই শুধুমাত্র আমাদের বিনা পয়সায় অক্সিজেন দেয়, আর এই অক্সিজেন দিয়ে আমরা বেঁচে থাকি। শুধু তাই না, যেমন ধরো তোমাদের মাদ্রাসায় যেটাকে ইংরেজিতে বলে অর্নামেন্টাল ট্রি। আর জায়গা বুঝে আমরা কিছু ফলের গাছ লাগাতে পারি, এবার ফল আমরা সবাই মিলে খেতে পারি। আমাদের দীপা কর্মকার কতক্ষণ কি পড়েছেন মানুষ বলে না, কিন্তু জিমন্যাস্টিকে সে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে। তাহলে জিমন্যাস্ট করা যায়, খেলাতে করা যায়, গানে করা যায়, বাদ্যযন্ত্রে করা যায়। এই জীবনকে বিকশিত করার জন্য অনেক পদ্ধতি আছে। সবাই মাস্টার হতে পারে না, সবাই ডাক্তার হতে পারে না, কিন্তু সবাই মানুষ হতে পারে। আর যখন মানুষ হবে তখন কোনো না কোনো কাজে সে লাগবেই। আমাদের সমাজে অনেক মানুষ আছে, তোমরা দেখবে তোমাদের, যদিও আপনাদের সম্প্রদায়ের মধ্যে নেশাটা কম, কিন্তু এখন মুসলিমদের মধ্যেও একটা সেকশন নেশা করে। নেশা করা মানে বিপদের পরিচালিত হয়। মা বাবাকে সম্মান দেয় না, শিক্ষককে সম্মান দেয় না, মাদ্রাসা যিনি মৌলবী আছেন যারা পড়ান তাদেরকে সম্মান দেন না। তো তারাও তো মানুষ। আবার যারা এরকম লেখাপড়া শিখে বড় হয় তারাও আবার মানুষ। সুতরাং আপনারা এখানে শিশু অবস্থায় আছেন, আপনাদের হাই স্কুল অনেক অসুবিধা আছে, তার মধ্যেও যেভাবে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমার করব তখন আমাদের আশা বসা, ওনাদের পরিশ্রম, সরকারের যে অর্থ ব্যয় করেছেন আমাদের পেছনে, সেটা আমাদের সফল হবে। ধৈর্য সহকারে অনেকক্ষণ বসেছেন আমার শিক্ষক কমিটি, ছাত্র ছাত্রী এবং প্রায়শই বিভিন্ন অনুষ্ঠানগুলা, কিন্তু এটা একটা আলাদা একটা গুরুত্ব, কারণ এটা কিচেন গার্ডেনের উপর ভিত্তি করে বৃক্ষরোপণ করা হবে। পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করা। অক্সিজেনটা তাহলে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন আমরা, পয়সা লাগে না, তার জন্য আমরা টের পাচ্ছি না। এটা কোন ফিটা না, যে গাছ লাগাইবে এই গাছের পাতায় তো কুড়াইতো না। আর এই গাছগুলি তো পাতা ধরে না। এটা ভালো। Kulawanti hasil, kulawanti. Mari dekat.
আজকে একটা মহৎ দিন, শিশু দিবস। তোমরা অনেকে শিশুর থেকে আস্তে আস্তে কৈশোরে যাচ্ছ। পরবর্তী সময় তোমরা এই দেশের নাগরিক হবে। কর্মজীবনে কেউ হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কিন্তু আমরা মানুষ। আমরা আমাদের পরিবেশকে সুন্দর করার জন্যে, আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজন যে অক্সিজেন। গাছ জীবন বাঁচায়, গাছ বাঁচান প্রাণ বাঁচান আমরা বলে থাকি। সুতরাং সেই বৃক্ষরোপণ আজকে তারা করবেন, তোমরা সেটা রক্ষা করবে, তোমরাও লাগাবার চেষ্টা করবে। গাছ অক্সিজেন দেয়, গাছ ফল দেয়, গাছ ফুল দেয়, সৌন্দর্য বাড়ায়। এমন কিছু গাছ থাকে, কিন্তু যত রকমের গাছ থাকুক সব গাছে কিন্তু অক্সিজেন দেয়, আর সব গাছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড টানে। আমাদের পাশে পরিমণ্ডলে গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, চুলার ধোঁয়া, নানা রকম নেশা যেমন বিড়ি, সিগারেট, সব ধোঁয়া, এগুলি থেকে পলিউশনটা দূষিত হয়। এই দূষিত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যদি কেউ সাহায্য করে থাকেন সেটা হচ্ছে গাছ। বিনা পয়সায় অক্সিজেন। এইবার যখন করোনা গেল তখন অনেকে আমরা কিছুটা গুরুত্ব বুঝতে পেরেছি। তো রাজ্য বিভাগ থেকে আমাকে ত্রিপুরার সমস্ত মাদ্রাসা এবং সমস্ত স্কুলের কিচেন গার্ডেনের কনসালটেন্ট হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আমার সীমিত ক্ষমতার মধ্যে চেষ্টা করছি যতটুকু পারা যায় উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য। আজকে করোনার সময় যখন এক অক্সিজেনের সিলিন্ডার 5,000 10,000 টাকা দিয়ে কিনতে হয়েছে, তখন অনেকেই বুঝতে পেরেছে যে অক্সিজেনের গুরুত্বটা কি। তাই এখন শহরাঞ্চলেও ছাদ বাগান করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন নার্সারি গড়ে উঠেছে, ফুলের চারা, ফলের চারা বিক্রি হচ্ছে। আজকে বাজারে গেলে মরিচের দাম কত আগরতলাতে কিলো বলার সাহস পায় না, বলে 50 টাকা শ। আলু মরিচ 50 টাকা শ, অর্থাৎ 500 টাকা কিলো। আজকে তোমাদের এখানে যে মিড ডে মিল হয়, কাঁচা লঙ্কা তো অবশ্যই লাগে। তো এই যে বারান্দাটা খোলামেলা পড়ে আছে, ওই আবার বলে বিনা পয়সা, খালি করে। তো মাছের যে ছোট ছোট এরকম ট্রে বা মরিচ গাছ লাগানো যায় এবং 5 জন করে স্টুডেন্টকে দায়িত্ব দেওয়া হয়। আমাদের মাননীয় অধিকর্তা মহোদয় যা বলেন, শিক্ষক, বিভিন্ন প্রফেশনে তোমরা যাবে, সমাজের আগামী দিনে সমাজ গড়ার কারিগর তোমরা। তেমনি গাছ শুধু আমাদের বন্ধু এই হিসেবে নয়, গাছ আমাদের জীবন রক্ষা করে। গাছ অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড নেয়, পরিবেশকে সুস্থ রাখে, তারপরে ফল দেয়। প্রাকৃতিক পরিবেশ, আমাদের বনে এখন পশু পাখি কম থাকে, গাছ নেই, ইকোলজিক্যাল ব্যালেন্স এটা নষ্ট করে। যার জন্য যশস্বী প্রধানমন্ত্রী বলছেন যে গাছ নষ্ট না করে, না কেটে লাকড়ি গ্যাস, এই জন্য উজ্জ্বলা গ্যাস দিচ্ছে। মুদ্রা কথা হচ্ছে কি, প্রকৃতি যত ধ্বংসলীলা, যত বেশি আমরা অরণ্যকে ধ্বংস করব, তত বেশি আমাদের প্রতি অবিশ্বাস হিসাবে এইবারের যে বন্যা হলো, রেকর্ড পরিমাণে বন্যা এবং ধ্বংস। কিনে নিতাম অক্সিজেনটা, তাহলে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন আমরা পয়সা লাগে না, তার জন্য আমরা টের পাচ্ছি না। বিএসইউ মেধা ফাউন্ডেশন ত্রিপুরা চ্যাপ্টারের কনভেনার শ্রী মনোজ রায় মহাশয়, মাননীয় আব্দুল হক মহাশয়,
এখানে মাননীয় স্যার কিছুক্ষণ আগে দীক্ষার কথা বলেছেন। অ্যাকচুয়ালি আমি আমার পরিচয়টা আগে দিয়ে নিই। আমি গোমতী ডিস্ট্রিক্টের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার ছিলাম, এখন রিটায়ার্ড পারসন। বিএসইউ মেধা ফাউন্ডেশনের সাথে জড়িত, গোমতী জেলার কনভেনার এখন। বা খাদ্য, বস্ত্র, বাসস্থান, তিনটাই আছে আমাদের বৃক্ষ থেকে। আমাদের যে খাদ্য যেটা আমরা খাই সেটা সবটাই আছে, আর আছে সেই গাছপালা থেকে। আমাদের যে পড়ার বস্ত্র সেটাও সেই বৃক্ষ থেকে, আর বাসস্থান সেটাও বৃক্ষ থেকে। তাহলে আমাদের যে মূল ভিত্তিটা আমাদের জীবনে সেটা বৃক্ষর সাথে জড়িত বা গাছপালার সাথে জড়িত। তো যাই হোক, আরেকটা ব্যাপার হলো গিয়ে আমরা গাছ কেন লাগাই? অক্সিজেনের জন্য। আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, অক্সিজেন গ্রহণ করি, কিন্তু গাছের থেকে এটা বিপরীত। সেই কারণে আমরা গাছ লাগাই। যখন আমরা গাছপালা কেটে ফেলবো বা গাছ কমে যাবে, তখন আমরা কিন্তু পৃথিবীতে বাঁচতে পারবো না। তো সেই কারণে আমরা সেটাতে উৎসাহিত করছি। বিধান শিশু উদ্যান মেধা ফাউন্ডেশন সারা ত্রিপুরা জুড়ে সবাইকে এটা নিয়ে কাজ করার জন্য বলেছি। আর আরেকটা জিনিস, প্রতিটা স্কুলে এখন কিচেন গার্ডেন গড়ে উঠছে। আমাদের যে পুষ্টির দরকার, সেই পুষ্টির জন্য কিচেন গার্ডেনটা জরুরি। বিধান শিশু উদ্যান মেধা ফাউন্ডেশন এটার দায়িত্ব দিয়েছে। বালতি নেই সেটা আছে পরিশ্রম। তারা এই আত্মীয় জানি কেউ নাই, বাড়িতে যারা আছে তারা তো কেউ নাই। খেলাতে করা যায়, গানে করা যায়, বাদ্যযন্ত্রে করা যায়। এই জীবনকে বিকশিত করার জন্য অনেক পদ্ধতি আছে। সবাই মাস্টার হতে পারে না, সবাই ডাক্তার হতে পারে না, কিন্তু সবাই মানুষ হতে পারে। আর যখন মানুষ হবে তখন কোনো না কোনো কাজে সে লাগবেই। আমাদের সমাজে অনেক মানুষ আছে, তোমরা দেখবে তোমাদের, যদিও আপনাদের সম্প্রদায়ের মধ্যে নেশাটা কম, কিন্তু এখন মুসলিমদের মধ্যেও একটা সেকশন নেশা করে। নেশা করা মানে বিপদে পরিচালিত হয়। মা বাবাকে সম্মান দেয় না, শিক্ষককে সম্মান দেয় না, মাদ্রাসা যিনি মৌলবী আছেন যারা পড়ান তাদের যেমন গাছ লাগালে আমাদের আর্থিক লাভ হবে। যে কথাটা আমি বললাম, আপনাদের যে মাদ্রাসার যে সামনের জায়গা বাউন্ডারিটা, এখানে যদি মাছের পেটির মধ্যে মাটি দিয়ে দিয়ে গোবর দিয়ে আপনারা প্রত্যেকটাতে একটা করে ভালো জাতের মরিচ গাছ, যেমন আমি গুয়াহাটি থেকে আসতে নাগা মরিচ এনেছিলাম একটা, এইটার 3টা মানে খোসা দিয়ে 1 কিলো মাংস রান্না হয়ে গেছে। হ্যাঁ, তো আপনার একটা ছোট 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 পেটে থাকে, এটার মধ্যে একটা একটা মরিচ গাছ লাগান, আর নিচে পুরোটা জায়গায় বিলেতি ধনে পাতা লাগিয়ে দেন। কি হয়, নতুন করে অল্প শিকড় মারে, তো শিকড়টাই মাটির থেকে আলগা হয়ে গেলে। আচ্ছা, তোমরা আসো, আর কয়েকজন আসো, যাও পিছনে দাঁড়া। একটা লাগালে সুন্দর করে হবে। এখন বাজারে কিছুদিন আগে গেল কি মরিচ গাছ, ভালো মরিচ গাছ। তো এখানে যদি মরিচ গাছ লাগানো হয়, মাদ্রাসাতে রুজি রান্না হয়, মরিচ অবশ্যই প্রয়োজন। এবং সেই একটা মরিচ গাছের সঙ্গে বিলাতি ধনে পাতা যেটাকে বলে, নিচের জায়গাটা তো খালি আছে, এখানে বিলাতি ধনে পাতা লাগানো যায়, তাহলে কতগুলো বিলাতি ধনে পাতা হবে, মরিচ হবে। এটা তো এমনিতে পড়ে আছে, এটার মধ্যে সাজিয়ে রাখলে এটা একটা দেখতে সুন্দর হয়, এখানে মরিচ ধনে পাতাও হবে। তো এটা দেখে দেখে বুঝে বুঝে লাগাতে হবে। যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে কাজে লাগাতে হবে। আমার স্কুলে করোনার সময়ে একদিন দেখলাম পত্রিকাতে লিখতে যে মাস্টাররা বিনা পয়সায় বেতন নেয়, ঘরে বসে বসে।
আমিও ভাবলাম ঘটনা ঠিক, সরকারের পয়সা নেব, আমার পরিবার প্রতিপালন করবো, কোনো কাজ করবো না, এটা তো অপাপ। তো ভাবলাম যে স্কুলে একটা বাগান করি। স্কুলে ছিল, আমি জয়েন করার আগে 4টা-5টা বাগান ছিল, গাছ ছিল, 4টা-5টা বাগান ছিল। তো ভাবলাম যে ঠিক আছে, সময়টাও কাটবে, সময় তো কাটে না, কারোর বাড়িতেও যেতে পারি না, যদি যাই বলবে যে না ঠিক আছে কালকে আছে, কারণ সবাই তো ভয়ে আছে, আতঙ্কে আছে।